মুসা আলাইহিস সালাম একদা তুর পাহাড়ে যাইতেছে আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলার জন্য। আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, মুসা তোমার কাছে ওহী নাযিল করব, তাওরাত তোমাকে দেব, তুমি আসো তুর পাহাড়ে, তোমার সাথে কিছু আলাপ করব, কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন তুর পাহাড়ে যাবার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা হয়েছে। রাস্তা দিয়ে যাইতেছে তো হঠাৎ দেখতেছে কিছু হাঁস রাস্তার পাশে এগুলা চিল্লাচিল্লি করতেছে। হাঁসের কাম কি দেখবেন যে ওরা চিল্লাচিল্লি করে না? পানি তো নাই, শুকনার মধ্যে রাস্তার পাশে গাড়িয়া চিল্লাচিল্লি শুরু করছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখা আল্লাহ পাক এই হাঁসগুলোর জবান খুলে দিয়েছে। এই হাঁসগুলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সালাম করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় যাইতেছেন? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আরে আমি তো আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার জন্য, ওহী আনার জন্য, তাওরাত আনার জন্য যাইতেছি তুর পাহাড়ে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমি তাওরাত কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আনার জন্য আমি তুর পাহাড়ে যাইতেছি, তোমরা কেন অপেক্ষা করতেছো বলো? কিছু কইবানি তোমরা? হাঁসগুলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি বলে, গো পয়গম্বর, হ্যাঁ আমাদের কিছু কথাবার্তা ছিল, কিছু আলাপ আপনার সাথে ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করার পরে হাঁসগুলো পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলে, পয়গম্বর ওই যে দেখেন না কতদিন যাবত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, কতদিন যাবত হয়ে গেছে বৃষ্টি হয় না, দেখেন খাল বিল নদী নালা সব শুকিয়ে গেছে। আচ্ছা বলেন না আমরা কি পানি ছাড়া থাকতে পারবো নাকি? আপনারা কি করো? হাঁস পানি ছাড়া থাকতে পারবো? হাঁসের জন্য দরকার হইতেছে গা পানি, পানি ছাড়া হাঁস থাকতে পারবো। হাঁস পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি বলে, ওগো পয়গম্বর দেখেন না আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, কতদিন হয়ে গেছে। মানুষ গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আসমানের মালিক আল্লাহর নারাজ করে ফেলেছে। এজন্য আল্লাহ তাআলা গুসা করছে, নারাজ হয়ে গেছে, এজন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। পয়গম্বর যেহেতু আপনি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার জন্য যাচ্ছেন, ওহী আনার জন্য যেহেতু আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, তো আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হইলে আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা কখন আমাদেরকে একটু বৃষ্টির ব্যবস্থা করে দিবে, কারণ বৃষ্টি না হইলে তো আমাদের হাঁসগুলোর অনেক কষ্ট হয়। আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ কোন সময় বৃষ্টি দিবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেছে, আল্লাহ পাকের সাথে অনেক কথাবার্তা হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাঁসের কথা ভুলে গেছে। হাঁস যে কি প্রস্তাব দিয়েছিল, কি প্রশ্ন করেছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভুলে গেছে। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামের স্মরণ করায় দিয়েছে, ও মুসা, রাস্তার মধ্যে কারোর সাথে তোমার সাক্ষাৎ হয়েছিল নাকি বলো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহ মনে হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হাঁসের সাথে সাক্ষাৎ হয়েছে, তুমি নাকি বৃষ্টি দাও না, আচ্ছা বলো না বৃষ্টি ছাড়া কি হাঁসগুলা থাকতে পারবে নাকি? আল্লাহ তোমার কি দয়া লাগে না? মুসা আলাইহিস সালাম তো কথা কইতো আল্লাহর লাগে খুব মহব্বত। আল্লাহ তোমার কি দয়া লাগে না? দেওয়া আছে হাঁসটি কি পানি ছাড়া থাকতে পারে? বৃষ্টি কোন সময় দিবে এটা কও। এটার কষ্ট আমার দেখে সহ্য হইছে না, আল্লাহ কোন সময় বৃষ্টি দিবা? আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনার সাথে সাক্ষাৎ হইলে আপনি বলবেন
এখন থেকে 40 বছর পরে আমি আল্লাহ তাআলা এদেরকে বৃষ্টির ব্যবস্থা কইরা দিব। বলেন কয় বছর বলছে? 40 বছর পরে আল্লাহ তাআলা বলছে বৃষ্টি দিবে। আপনারা কি বলছেন 40 দিন পরে বৃষ্টি হয়, এর ভিতরে বৃষ্টি না হয় তাইলে পানি ছাড়া কি হাঁসগুলা থাকতে পারবে কিনা? থাকতে পারবো না, লাতারে মরা আরম্ভ করবে, মরা আরম্ভ করবে। পানি নাই, খাওয়ার পানিও নাই, থাকার পানিও নাই, গোসলের পানিও নাই, খাল বিল নদী নালা সব শুকিয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো পয়গম্বর, জান জান আপনার সাথে যখন সাক্ষাৎ হবে আপনি বলবেন এখন থেকে 40 বছর পরে আমি আল্লাহ তাআলা এদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম উত্তরটা বেশি পছন্দ হয়েছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ যে কইলো 40 বছর পরে বৃষ্টি দিব, তাইলে মনে হয় হাঁসগুলার নসিবে আর বৃষ্টি পানি নাই। মনটা খারাপ কইরা দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে ফিরতেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দেখলেন হাঁসগুলো একেবারে কাছাকাছি আবার অপেক্ষা করতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাঁটা দ্রুত আরম্ভ করলেন, দ্রুত বেগে হাঁটতেছেন। এমন ভাবে হাঁটতে লাগলেন হাঁসগুলো আবার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাকা আরম্ভ করছে, ও পয়গম্বর মুসা, আল্লাহ কি আমাদের কোনো উত্তর দেয় না? আল্লাহ কি আমাদের প্রশ্নের জবাব দেয় নাই নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো হইনা লাভ হইতো না। কি হইছে? হইনা লাভ হইতো না, এই উত্তর শোনার দরকার নাই তোরা। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে হাঁসগুলো বলে, ওগো পয়গম্বর, আমরা শুধুমাত্র আপনার কাছ থেকে জানতে চাইছি বৃষ্টি কখন হবে, আল্লাহ তাআলা বৃষ্টি কখন দিবে, এটার উত্তর বলার জন্য। আমরা শুই না শান্তি পাই আর না পাই এটা আপনার ব্যাপার না। আল্লাহ কি কইছে এটা আমরা একটু শোনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা কইছে এখন থেকে 40 বছর পরে বলে বৃষ্টি দিবে। আমরা এই নারীটা করতাম না, 40 বছর পরে বৃষ্টি দিব, কমপক্ষে তো এই কথাটা কইতাম না আমরা, 40 বছর পরে বৃষ্টি দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন বললেন 40 বছর পরে আল্লাহ তাআলা বলছে বৃষ্টি দিবে, হাঁসগুলো এক বাক্যে পড়া আরম্ভ করছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ গো তোমার। আল্লাহ গো, তুমি যদি বলতা জিন্দেগিতে আর কোন সময় বৃষ্টি দিবা না, তাইলে কিছু আমাদের করার ছিল না। আল্লাহ গো, তুমি যে কত দয়ার মালিক, দয়া কইরা যে বলছো একটু বৃষ্টি দিবা, এজন্য আমরা সবাই তোমার প্রশংসা করতে লাগলাম, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কইতে কইতে সাথে সাথে আসমান থেকে বৃষ্টি পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে না, আল্লাহ বলছে কয় বছর পরে বৃষ্টি হবে? 40 বছর। বৃষ্টি সাথে সাথে আরম্ভ হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে মনে একটু ব্যথা পাইছে, কষ্ট পাইছে, আরে আল্লাহর কি কথা ঠিক নাই না? একটু আগে আমারে কইয়া দিল 40 বছর পরে বৃষ্টি হবে, আর আয়ান জানাইলাম 40 বছর পরে বৃষ্টি হবে, সাথে সাথে আবার এলা বৃষ্টি দাঁড়াইলো। আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ গো, একটু আগে না তুমি বললা 40 বছর পরে বৃষ্টি দিবা, হাঁসগুলোর কাছে আয়েশা মাত্র সংবাদটা পৌঁছাইলাম, সাথে সাথে কেন আবার তুমি বৃষ্টি দিয়া দিলা বলো? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আমি চাইছিলাম আমি আল্লাহ তাআলা 40 বছর পরে বৃষ্টি দিব, তোমার সংবাদটা জানাই দিয়েছিলাম হাঁসগুলোর জানাইবার জন্য, কিন্তু আমি আল্লাহ তাআলা যখন দেখলাম এই চতুষ্পদ জন্তুগুলা, হায়াওয়ানগুলা যখন আমার নিয়ামতের কথা মাত্র শুনছে 40 বছর পরে বৃষ্টি দিব, এই কথা শুনে যখন এরা সবাই আমার শুকরিয়া আদায় আরম্ভ করছে,
কুদরতের দরিয়ার মধ্যে, রহমতের দরিয়ার মধ্যে জুস আইসা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করতে পারে নাই, এজন্য মায়া কইরা দয়া কইরা সাথে সাথে নিয়ামত দিয়া দিছি। সাথে সাথে আল্লাহ বলেন আমি নিয়ামত দিয়া দিছি সাথে সাথে। কইছিলাম 40 বছর পরে দিমু। তো আমার মাখলুক গুলা আমি সারা কারে ডাক, এরা তো বিপদে পড়লে আমারই ডাক। তাইলে বুঝেন একটা চতুষ্পদ জন্তু হেও আল্লাহর শুকরিয়া আদায় করে, হেও আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা দুই চোখে যা দেখি না দেখি, আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দা, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, এই যে গাছপালা দেখি, নদী নালা দেখি, খাল বিল দেখি, সব আল্লাহ তাআলার জিকির করে, সবাই আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ পাঠ করে। এমনকি কিতাবের মধ্যে লেখছে এই যে ঘড়ি আছে না, প্রতি সেকেন্ডে ঘুরতেছে না, ঘড়ি হরদম বুগু ইয়াদ আল্লাহু, ঘড়ি হরদম বুগু ইয়াদ আল্লাহু। ঘড়ি তো প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সে আল্লাহ 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 নামে জিকির করে। ঘড়ি প্রত্যেকটা মুহূর্তে সে আল্লাহ তাআলার জিকির করতে থাকে। তা আমরা দেখেন অল্প কয়েকজন লোক এখানে বসছি, যদি আজকের বসাটা আল্লাহ তাআলার